সত্যি বলতে বেগুনের রেসিপি খুব যে আমার একটা ভালো লাগে তা না, তবে বেগুনের এই রান্নাটা করলে কিন্তু আমি একেবারেই মিস করি না, হাত চেটে খেতে থাকি। তোমরাও যারা যারা বেগুনের রান্না খেতে পছন্দ করো না, এইভাবে রান্নাটা বানিয়ে দেখো, আশা করি তোমাদেরও দুর্দান্ত লাগবে। তাহলে চলো দেরি না করে রান্নাটা দেখে নেওয়া যাক। আজকের এই রান্নাটার জন্য আমি ছোটো ছোটো বেগুন দিয়েই করছি। তো ছোটো বেগুন পেলে অবশ্যই ছোটো বেগুন দিয়ে করো, আর না হলে বড় বেগুন দিয়েও করা যায়, তবে ছোটো বেগুন দিয়ে করলে বেশি ভালো লাগবে। তো এই বেগুনের বোখার অংশ বা বোটার অংশগুলো ফেলে দেবো না। তো এটাকে ছোটো করে কেটে নেব, উল্টো সাইডে একটা ছুরি দিয়ে প্লাস চিহ্নের মতো করে দেব, তবে পুরোটা একদম কেটে ফেলবো না। বুঝতেই পারছো কেমনভাবে কেটেছি, ভেতরটা ভালো করে চেক করে নিও কোনো পোকা টোকা আছে কি না। এখন এই বেগুনগুলোকে নুন জলের মধ্যে ডুবিয়ে রেখে দেবো, তাতে করে বেগুনের রঙও চেঞ্জ হবে না, আর তোমার নুন দিয়ে রাখলেও রান্না হতে সময় কম লাগবে। তো এইভাবে প্রত্যেকটা বেগুন আমি কেটে নেব। আমি এখানে 250 থেকে 300 গ্রামের কাছাকাছি বেগুন নিয়েছিলাম। যদি বড় বেগুন নাও তাহলে বেগুনটাকে অর্ধেক অর্ধেক করে কেটে বা লম্বা লম্বা করে স্লাইস করে কেটে একটুখানি মোটা রেখে সেটাও তোমরা বানাতে পারো। তো বেগুনগুলো এই অবস্থায় কিছুক্ষণ রেখে দিয়ে একটা মশলা রেডি করে নেব। মিক্সার গ্রাইন্ডারে জারের মধ্যে খানিকটা চিনিবাদাম রোস্ট করে নিয়েছিলাম, সেটা হচ্ছে দিয়ে দেব। তারপর 1 ইঞ্চির আদার টুকরো, বেশ খানিকটা রসুন আর কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে দেব। তার সঙ্গে এখানেই দিয়ে দিচ্ছি খানিকটা হচ্ছে তোমার গোটা ধনে আর হচ্ছে গোটা জিরে। আমি এখানে পাউডার ব্যবহার করছি না, তাই সব মশলাগুলো এইভাবে নিয়ে এটার একটা পেস্ট বানিয়ে নেব। তোমরা চাইলে মশলাও ব্যবহার করে নিতে পারো। এর মধ্যে আমি হলদি পাউডার দিয়ে দিলাম, সামান্য লঙ্কা পাউডার দিয়ে দিলাম আর কাশ্মীরি লঙ্কার পাউডার দিলাম। এখন সামান্য জল দিয়ে দেব। জল দিয়ে একটা সুন্দর আমি হচ্ছে স্মুথ পেস্ট করে নেব। ঝালটা হচ্ছে তোমরা নিজেদের প্রয়োজন বুঝেই দিও। আর হ্যাঁ, আমি যেমন এখানে মানে গোটা জিরে ধনে দিয়ে ব্যবহার করেছি, তোমরা এটা পাউডার দিয়েও করতে পারো। তো স্মুথ পেস্ট বানিয়ে মশলা বানিয়ে ফেললাম। এখন কড়াইয়ের মধ্যে পর্যাপ্ত পরিমাণ সাদা তেল নিয়ে নেব। রান্নাটা সাদা তেলেই করো। তেলটা গরম হলে আমি ওই নুন জলে ডুবিয়ে রাখা বেগুনগুলোকে এর মধ্যে দিয়ে দেব। আর তেলে দেওয়ার আগে বেগুনগুলোকে অবশ্যই সুন্দর করে হচ্ছে আগে একবার ধুয়ে নিয়েছি ভালো করে। তো এখন বেগুনের মধ্যে আরেকটুখানি সামান্য নুন দিয়ে দেব, দিয়ে বেগুনগুলোকে সুন্দর করে ঢাকা দিয়ে ভেজে নেব। আর গ্যাসের ফ্লেম কিন্তু একেবারেই লোতে রেখো। মাঝে মাঝে অবশ্যই কিন্তু বেগুনগুলোকে নাড়াচাড়া করো। আর বেগুনগুলোর একটা সাইডে দেখো সুন্দর করে ভাজা হয়ে গেছে, উল্টে পাল্টে আবারও ঢাকা দিয়ে বেগুনগুলোকে দুটো সাইডে ভেজে নেব। একটুখানি সময় লাগবে ভাজতে, তবে বেগুনটাকে এইভাবে ভেজে রান্না করলে কিন্তু কী যে দুর্দান্ত লাগবে এই রান্নাটা। ভাতের সঙ্গে তো ভালো লাগবেই লাগবে, রুটির সঙ্গে দিয়েও খেতে দুর্দান্ত লাগবে। তো বেগুনগুলো ভাজা হয়ে গেছে, এখন তুলে নেব। এখন ওই বেঁচে যাওয়া তেলের মধ্যে আরও সামান্য তেল যোগ করে নিলাম। তেলটা গরম হলে এর মধ্যে জিরে ফোড়ন দিয়ে দেব। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোলে একটা কেটে রাখা পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজটাকে সুন্দর করে তেলের মধ্যে লাল লাল করে আমি ভেজে নেব। পেঁয়াজটা যখন হালকা গোলাপি করে ভাজা হয়ে যাবে, তখন ওই আগে থেকে বেটে রাখা মশলার পেস্টটা আমি দিয়ে দেব। যদি তোমরা পাউডার মশলা ব্যবহার করো তাহলে এখানে আদা রসুন কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দেবে। তারপর বাকি যে শুকনো মশলাগুলো ব্যবহার করতে চাইবে সেটাকে একটুখানি জলে গুলে এই মশলার মধ্যে দিয়ে দিও। তো আর এরপর মিক্সির বাটি ধোয়া জল খানিকটা দিয়ে দেবো। এখন এই মশলাটাকে ভালো করে পেঁয়াজের সঙ্গে মিশিয়ে ঢাকা দিয়ে সুন্দর করে কষিয়ে নেব, যতক্ষণ না এটা থেকে সুন্দর করে তেল ছেড়ে আসছে। মাঝে কিন্তু অবশ্যই একবার এটা ঢাকা খুলে নাড়াচাড়া করে নিও, যেহেতু চিনি বাদাম দিয়েছি, তো চিনি বাদাম নিচের দিকে লেগে যেতে পারে, সেই জন্য। এখন আমি একটা বড় সাইজের টমেটোকে ছোটো ছোটো করে কেটে নিয়েছিলাম, তার সঙ্গে নিয়েছি একটা কাঁচা লঙ্কা, সেটাকেও টুকরো টুকরো করে কেটে নিয়েছি। সামান্য একটুখানি নুন দিয়ে নেব। নুনটা কিন্তু অনেকবারই দিচ্ছি, তো সেটা বুঝে শুনেই তোমরা নুনটা দিও। মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে এটাকে আরও সুন্দর করে খানিকক্ষণ কষিয়ে নেব। টমেটোটা নরম হয়ে যাবে এবং মশলার সঙ্গে মিশে সুন্দর একটা মশলা হচ্ছে পেস্ট রেডি করে নেবে। তো ভালো করে টমেটোটা মশলার সঙ্গে মিশিয়ে এটাকে কষিয়ে নেব। এখন সুন্দর করে তেল ছেড়ে দিয়েছে, তো এখন আমি এর মধ্যে দিয়ে দেব হালকা গরম জল। গরম জলের পরিমাণটা কিন্তু একটুখানি বেশি দিতে হবে, কারণ এর মধ্যে বেগুনগুলোকে কিন্তু সেদ্ধ হতে হবে। তো ভালো করে জলটা দিয়ে নাড়াচাড়া করে নেব। এখন ঢাকা দিয়ে জলটাকে হচ্ছে ফুটে উঠতে দেব। ঝোলটা এখন সুন্দর করে ফুটে উঠেছে। ঝোলটা যখন ফুটে উঠবে, আগে থেকে রোস্ট করে রাখা কসুরি মেথিকে হাতে একটু গুঁড়ো করে নিয়েছি, এর মধ্যে দিয়ে দেব। এইভাবে কসুরি মেথি দিলে রান্নার কিন্তু ভীষণ সুন্দর একটা স্মেল আসবে। যদি নিহাতি না কসুরি মেথি থাকে তাহলে অ্যাভয়েড করতে পারো, তবে থাকলে কিন্তু অবশ্যই দিও। তার সঙ্গে আগে থেকে ভেজে রাখা বেগুনগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো। এর সঙ্গে কিন্তু আলু যায় না, তবে তোমরা চাইলে দিতে পারো। তো যাই হোক, বেগুনগুলোকে দিয়ে আবারও এটাকে ঢাকা দিয়ে সুন্দর করে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে এটাকে রান্না করে নেব। মাঝে মাঝেই কিন্তু এটাকে নাড়াচাড়া করে নিও, এবং বেগুনগুলো হতে কিন্তু মোটামুটিভাবে তোমার টোটাল রান্নাটা হতে 10 মিনিটের কাছাকাছি সময় লাগবে। তো এইভাবে মাঝে মাঝে নাড়াচাড়া করতে হবে ঢাকা খুলে, এবং বেগুনগুলোকে দেখে নিতে হবে। তো বেগুনগুলো সুন্দর করে সিদ্ধ হয়ে যাবে এবং গ্রেভিটাও বেশ মাখো মাখো হয়ে আসবে।
গ্রেভিটা এখন অনেকটাই মাখো মাখো হয়ে এসেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো হাফ চামচের একটু বেশি আমচুর পাউডার। যদি আমচুর পাউডার থাকে তাহলে অবশ্যই আমচুর পাউডার দিও, আর যদি না থাকে তাহলে একটুখানি চাট মশলা দিয়ে দিতে পারো। তো দিয়ে ভালো করে একবার নাড়াচাড়া করে নেব, আরও মিনিট খানিকের মতো রান্না করে নেব। আর গ্রেভিটা এখন অনেকটাই ঠিক হয়ে গেছে। আমি রুটি দিয়ে খাবো, তো রুটি দিয়ে খাওয়ার জন্য একদম পারফেক্ট হয়ে গেছে। ওপর থেকে আমি কাঁচা ধনেপাতা দিয়ে দেবো। ধনেপাতা দিয়ে ভালো করে একবার নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেব। আর তোমরা যদি চাও এর মধ্যে গরম মশলাও দিতে পারো, আমি আর গরম মশলা দিলাম না। এটাকে ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে কিছুক্ষণ রেখে দেবো, দিলেই কিন্তু আমাদের মশলা বেগুন রেডি হয়ে যাবে। ভাত রুটি দুটোর সঙ্গে কিন্তু দুর্দান্ত লাগে। তো এইভাবে বেগুনের রান্না তোমরা করে দেখতে পারো, আশা করি তোমাদের ভালো লাগবে। তাহলে আজকের মতো টাটা।